আমরা এই মুহূর্তে সবথেকে বড় খবর পাচ্ছি যে সিজিএস বৈঠক অলরেডি কমপ্লিট করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, এবং সাম্প্রতিক তিনি সৌদি আরবের যে তার যে দরা ছিল সেটা কিন্তু কাটছাট করে আজ সকালে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে আসছেন, এবং রাত কিন্তু একটি নতুন করে সার্জিক্যাল স্ট্রাইকের একটা যে সম্ভাবনা পরিস্থিতি, সেই সম্ভাবনা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে রাজনাথ সিং একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। ঠিক কি বলেছিলেন দেখুন। और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। পরিষ্কারভাবে শুনলেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যে ভারতীয় সেনা দেশবাসীকে একটি সবথেকে বড় উপহার দেবে। বিভিন্ন দেশভাগের পরবর্তী সময় থেকে যতগুলো যুদ্ধ হয়েছে, সেই কোনো যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে ঢোপে টিকতে পারেনি। সে 1948 সালে হোক, সে হায়দ্রাবাদ হোক, জম্মু অ্যান্ড কাশ্মীরে আক্রমণ হোক, এবং পরবর্তীতে 1965 সালের যুদ্ধে হোক, এবং 1971 সালে। তবে 1971 সালটা একটি পরিষ্কার মাথায় রাখতে হবে, শ্রীমতী ইন্দিরা গান্ধী গুরুত্ব সহকারে পারদর্শিতার সঙ্গে তার সরকারের আমলে প্রায় 93,000 অর্থাৎ 93,000 পাকিস্তানি সেনা সারেন্ডার করেছে। পাকিস্তান কোনো যুদ্ধে ভারতের সঙ্গে কিন্তু সামনাসামনি দাঁড়াতে পারেনি। ফলে বিভিন্ন ধরনের কার্যক্রম করে ছায়াযুদ্ধ পাকিস্তান খেলছে। তবে হ্যাঁ, বারবার একটি প্রশ্ন আসছে, মোदी है तो मुमकिन है, आज मुर्तद जवाब देने के लिए हिंदुस्तान का सेना কোর্সিস মে জুটি হুই হ্যায়। সমস্ত ধরনের বৈঠক অলরেডি কমপ্লিট হয়েছে, এবং রাতের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ বিদেশ সফরে ছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনিও ব্যাক হয়ে যাচ্ছেন, এবং আরেকটি বৈঠক কিন্তু রাতোরাত হতে পারে। তবে হ্যাঁ, রাজনাথ সিং একটি পরিষ্কার কথা যেটা বললো যে আনে ভালো দিনমে অল্প সময়ের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ জবাব দেবে। তার মধ্যে একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি তুলনা করা যায়, তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু কোনো দিক থেকে, তুলনার দিক থেকে পাকিস্তান ভারতের ধারে কাছে নেই। তার কারণ যুদ্ধের ক্ষেত্রে যে দেশের অর্থনীতি স্ট্রং হওয়া দরকার, সেই দিক থেকে পাকিস্তান অনেকটাই দেউলিয়া, এবং সামরিক যে শক্তি অর্থাৎ সেনাবল পাকিস্তান অনেকটাই পিছিয়ে, এবং টেকনোলজি পাকিস্তান অনেকটাই পিছিয়ে। এই মুহূর্তে ইন্ডিয়া দেশীয় প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে রয়েছে। ফলে অর্থনীতি হোক, আপনার টেকনোলজি হোক, সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে হোক, এবং কূটনীতিক বিদেশ নীতির ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে পাকিস্তান যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। ফলে কোনো যুদ্ধে, যেমন 71 হোক, 65 হোক, 48 হোক, এবং কার্গিল যুদ্ধ 1999 হোক, কোনো যুদ্ধে কিন্তু পাকিস্তান পার পায়নি। এবং হ্যাঁ, এটা মনে রাখার মধ্যে পড়ে না যে পাকিস্তানকে এই বিষয়টি মাথায় রাখা দরকার আছে যে 1971-এ 16 ডিসেম্বর যখন পূর্ব পাকিস্তানে যে আজাদি হয়েছিল, বর্তমান যে মোল্লা ইউনূস সেই দেশের একটি তদারকি সরকার চালাচ্ছেন, সেই পূর্ব পাকিস্তান যুদ্ধে কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী নেতৃত্বে প্রায় 93,000 পাকিস্তানি সেনা সারেন্ডার হয়েছে। তাই আগামীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আগামীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমপক্ষে 93,000 পাকিস্তানি সেনা, শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্ব হয়েছে নরেন্দ্র মোদী 50,000 পাকিস্তানি সেনাকে সারেন্ডার করা। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।